কিন্তু টাকা লাগবে 50,000। 50,000 টাকা? এটা আপনি কি করলেন মেম্বার সাহেব? হ্যাঁ, সামান্য একটা মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই বসলেন। আপনারে আমরা সবাই মিলে ভোট দিয়ে পাস করাইছি, আর আপনি আমাদের উপর রীতিমতো জুলুম শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, একটা সামান্য মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই। জুলুম আমি করতেছি না, জুলুম তুই করতেছস। তোর মায় বাইসা রয়েছে, তারপরে তোর মৃত্যু সনদ বাইর করবি, এটা কি জুলুম না? হইব না? 50,000 টাকা হলে পাবি, নাহলে পাবি না, 1 টাকাও কম হইব না। যা। ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনার 50,000 টাকা যেভাবে হোক ব্যবস্থা করে দিব। আপনি আমার মায়ের মৃত্যু সনদটা জোগাড় করে দেন। ঠিক আছে, লাঞ্চের পরে ইউনিয়ন পরিষদে আসবি, তখন চেয়ারম্যানের মন মেজাজ একটু ভালো থাকে। খবরদার তার সামনে তুই কোনো কথা বলবি না, সব কথা আমি বলবো, তুই খালি কানবি। ঠিক আছে মেম্বার সাহেব। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি বসি সাহেব, কিছু বলবেন? ম্যাডাম, ওই সিরাজের একটা মৃত্যু সনদ দরকার ছিল। মৃত্যু শোনার দরকার মানে? সিরাজ ভাই কে মারা গেছে? আহা সিরাজ ভাই কান্নাকাটি করবেন না, কে মারা গেছে বলেন? ম্যাডাম, সিরাজের মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? কয়েকদিন আগেই তো জুলেখা চাচি ইউনিয়ন পরিষদে এসে ভাতা নিয়ে গেল। ওইটাই তার জীবনের শেষ ভাতা ছিল ম্যাডাম। ওই ভাতা নিয়ে সে আর বাড়িতে যাইতে পারে নাই, রাস্তায় গরুর কুতা খেয়ে মারা গেছে ম্যাডাম। কত ভালো মানুষ ছিল। মাইকিং হয়েছিল ম্যাডাম, আপনি মনে হয় জনগণের সেবায় ব্যস্ত আছিলেন, এই জন্য খেয়াল করেননি। আরে সিরাজ ভাই, না না খুব ভালো মানুষ আছিল। আমারে দেখলে জড়া ধরে কইতো, মা তুমি অনেক ভালো মানুষ। থাক, আপনি আর কান্নাকাটি করেন না, আল্লাহ যেন তারা জান্নাত বাসী করে। আমি মৃত্যু সনদ দিয়ে দিতেছি। শান্ত। ম্যাডাম শান্ত লাগবে না, আমি বের করে দিচ্ছি। কি রে তোরে কখন পাঠাইলাম এর বানানতে, তুই এনে খারাপ কানতেছিস কে? কি করছিস তুই? সিরাজ ভাই, আপনি না বললেন আপনার মা মারা গেছে? এই যে আপনার মা। ম্যাডাম ম্যাডাম, এটা সিরাজের মা না, আমার মনে হইতেছে এটা সিরাজের মায়ের ভূত। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ভূত আসছে, ভূত ভূত। আইসব থাকছাম না ভূত। আমি জলজন্ত ঝুলে খাবে এবং খানা দিছি, ভূত ভূত করতেছে। মাগো কি হয়েছে আমার খুললা কও তো, আমার পোলা হেনে খারা কানতেছে কে? কি হয়েছে আমার পোলার? আরে আপনার ছেলে এসে বলতেছে আপনি নাকি মারা গেছেন, আপনার মৃত্যু সনদপত্র চাইতেছিল। ওরে গোলামের পুত, এই ছিল তার মনে? আমি মরে গেছি, আমার মৃত্যু সনদ নিতেইছ। এই জন্যই তো আমার স্বামী আমারে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। মাগো জানো, এই পোলায় চাই সবসময় আমার একটা সম্পত্তি লেখা দিতে। সম্পত্তি বেচা ও বলে বিদেশ যাইবো। আমি তো সম্পত্তি লেখা দিই নাই, ভাগ কইরা দেই নাই। হের লিগা আমার মৃত্যু সনদ চাইছে। আমার মাইরা এই সম্পত্তি বেচা ওরা হেন থেকে যাইবো গা, বিদেশে যাইবো। আমার মৃত্যু সনদ দেখাইয়া ওরা দুই ভাই সম্পত্তি ভাগ কইরা দিব। খবরদার কোনোদিনও ওর কথা প্রশ্রয় দিবা না। আমি না বলা পর্যন্ত মৃত্যু সনদ দিবা না। আল্লাহ রে, কত বড় সম্পত্তির লোভী! সামান্য সম্পত্তির লোভে নিজের মা বাচ্চা আছে তারে আপনি মাইরা ফেলাইলেন। বসি সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি না বললেন চাচি মারা গেছে, তার নামে মাইকিং করা হয়েছে? ইয়ে মানে ম্যাডাম, আমার বলছে হারামির বাচ্চায়, জাহেল জালিম ভণ্ড প্রতারক, তুই আমার এত বড় মিথ্যা কথা বলছস। নিজের জীবিত মায়ের মৃত্যু সনদ দিতে আসছস, তোর আজকে আমি জানি মেরে ফেলাম।